নমস্কার দর্শক, জামরুল গাছে এখনও ফুল আসেনি? তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা এমন একটি পরিচর্যার যত্ন এখন করতে পারি যে যত্নের মাধ্যমে গাছ ফুল নিয়ে আসবে, ফুল থেকে ফলের সৃষ্টি করবে, ফুলকে ধরে রাখবে, ফুল ঝরা কমাবে, ফল ঝরা কমাবে। এমন কিছু খাবার, এমন কিছু সার আমাদের ব্যবহার করতে হবে যেন জামরুলের ফলন ভালো হয়। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এই গাছে এখনও ফুল আসেনি, সেই গাছে ফুল আসবে কবে? কারণ জামরুল গাছ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস প্রধানত ফুল নিয়ে আসে। কোনো কোনো গাছ মার্চ মাসেই ফুল নিয়ে আসে, কোনো কোনো গাছ আবার ফেব্রুয়ারির প্রথম দিকেই ফুল নিয়ে আসে। তো যাই হোক, আজকে মার্চের মোটামুটি 10-12 তারিখ হয়ে গিয়েছে। এই মাসের মধ্যে কিন্তু ফুল নিয়ে আসবে। তো এখন যে পরিচর্যাগুলো হবে, এখন হবে একটি খাবারের মাধ্যমে পরিচর্যা। যে গাছে এখনও ফুল আসেনি, হয়তো পর্যাপ্ত পরিমাণে নতুন পাতাও গজায়নি, সেই গাছে কিন্তু সামান্য কিছু খাবারের ঘাটতি রয়েছে। তাই আমাদের সেই খাবারগুলো দিয়ে গাছকে জাগাতে হবে, গাছকে বোঝাতে হবে যে ফুল আসার সময় হয়ে গিয়েছে। তো চলুন আগে দেখে নেওয়া যাক এই সময় জামরুল গাছে আমরা কী ধরনের খাবার ব্যবহার করব, কী ধরনের সার ব্যবহার করলে গাছ দ্রুত ফুল নিয়ে আসবে। আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি পটাশিয়ামযুক্ত সার, যেমন পটাশিয়াম ক্লোরাইড বা 0050, 052, 34-এর মতো খাবার। দ্বিতীয় উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারি বোন ডাস্ট, যেখানে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়ামের সোর্স। 3 নম্বর উপাদান হিসেবে আমরা রাখতে পারি পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। 4 নম্বরে আমরা ব্যবহার করব অল্প একটু জিঙ্ক। আর 5 নম্বরে থাকবে বোরন 20%। আর 7 নম্বরে আমাদের ব্যবহার করতে হবে অল্প একটু তরল পটাশিয়াম, ফসফরাস, অনুখাদ্য এবং বোরন জাতীয় সার। দর্শক, খাবারগুলো আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। প্রথমে কঠিন খাবার ব্যবহার করব, তার 2-4 দিন পর আমরা আবার তরল খাবার ব্যবহার করব। কঠিন খাবার মাসে একবার, তরল খাবার মাসে অন্তত পক্ষে 2 বার এখন আমাদের ব্যবহার করতে হবে। চলুন আগে কঠিন খাবার দিয়ে দিই, তারপর দেখে নেব তরল খাবারের রেসিও। একটি 20 ইঞ্চি টবের গাছের জন্য আমরা লাল পটাশ ব্যবহার করতে পারি মাত্র 15 গ্রাম। বোন ডাস্ট বা বোন মেল পাউডার ব্যবহার করব 20 গ্রামের মতো। 20 গ্রাম, একটু বেশি হলে অসুবিধা নেই, 25 গ্রাম ব্যবহার করতে পারবে। ব্যাস হয়ে গেল। পটাশিয়াম হিউমেট নিয়ে নিব মাত্র 3 গ্রাম পরিমাণে, মানে অল্প একটু আর কি। ব্যাস 3 গ্রাম হয়ে যাবে। বোরন আমরা নিয়ে নিতে পারি 2 থেকে 3 গ্রাম। বোরন নিয়ে নিলাম আমি মোটামুটি 2.5 গ্রামের মতো। সেই সঙ্গে অল্প একটু গোবর সার, খুবই অল্প, মুঠির 1 মুঠি, বেশি এখন দেবেন না, পরে বেশি দেওয়া যাবে। যাই হোক, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এই খাবারগুলো মোটামুটি একত্রে মিশিয়ে টবের মাটি না খুঁচিয়ে ঘাস ঠাস পরিষ্কার করে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন ব্যবহার করা যাক। যাদের হাতে গোবর সার নেই তারা একটু ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারবেন, সেটাও ওই আধা মুঠি, বা বড় টব হলে 1 মুঠি, ছোট টব হলে পরিমাণ কমিয়ে নেবেন। যারা লাল পটাশ ব্যবহার করবেন না, এখানে কিন্তু এসওপি 0052 34 0050 এই ধরনের উপাদান ব্যবহার করতে পারেন। আর আপনি যদি কলার খোসা, পেঁয়াজের খোসা এই ধরনের উপাদান গুঁড়ো করে রেখে থাকেন, সেসব অল্প অল্প ব্যবহার করতে পারেন, কারণ সেখানেও কিন্তু ভালো মানের সোর্স রয়েছে যারা এই সময় ফুল আনতে সহায়তা করবে। বিশেষ করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, পটাশিয়াম এই ধরনের সোর্স। আর খেয়াল রাখতে হবে এখন খাবার হবে নাইট্রোজেন শূন্য, যেন বিশেষ নাইট্রোজেন না থাকে। আর গোবর সারের মধ্যে নাইট্রোজেন থাকে, কিন্তু তার পরিমাণটা আমি খুব সামান্য নিয়েছি, তাই এইটুকু নাইট্রোজেন কোনো সমস্যার সৃষ্টি করবে না।
তো চলুন, মোটামুটি খাবার আমার এখানে ওই 2 মুঠির মতো হয়ে গেল। আমি এখন সরাসরি দিয়ে দেবো। আমার টবটি দেখতেই পাচ্ছেন, মোটামুটি ঘাস টাস পরিষ্কার করা, আমি গতকালই পরিষ্কার করেছি। আপনারা কি করতে পারবেন, ঘাস পরিষ্কার করে একটু জল দিয়ে দেবেন। জলটা যখন শুকাবে মোটামুটি, তারপর খাবারটি ব্যবহার করবেন। শুকনো মাটিতে খাবার ব্যবহার করবেন না। ব্যাস, পরিষ্কার হয়ে গেল। হালকা একটু হাত দিয়ে খোঁচাতে পারেন যেন শিকড় টিকড় আবার না কাটে। হয়ে গেল। এবার আপনি খাবারটি ঢেলে দিন, ছড়িয়ে দিন। চারধারে ছড়িয়ে দিলাম। এবার মাটি চাপা দেওয়া যায় বা এইভাবেও ফেলে রাখা যায়। যেহেতু আমি গতকাল জল দিয়েছি, কিছুটা মশার ভাব এখনও রয়েছে, আমি কিন্তু আজকে জল দেব না, কারণ এখানে কিছু রাসায়নিক খাবার ব্যবহার করেছি। রাসায়নিক খাবার ব্যবহার করে সঙ্গে সঙ্গে জলটা না দিলেই মনে ভালো হয়। আমি আগামীকাল জল দিয়ে দেব। যেই খাবার আমরা এখন ব্যবহার করে দিয়েছি, সেই খাবার কিন্তু সঙ্গে সঙ্গে গাছের উপযোগী হবে না। এই খাবার গাছের উপযোগী হতে হতে বেশ কিছুদিন সময় প্রয়োজন। মোটামুটি 15 দিনের আগে তো কোনোভাবে নয়। কিন্তু আমাদের তো ইনস্ট্যান্ট এনার্জি দরকার, ইনস্ট্যান্ট খাদ্য দরকার, যারা গাছকে 2-1 দিনের মধ্যেই পটাশিয়াম, ফসফরাস, বোরন, ক্যালসিয়ামের সোর্স দেবে, যেন গাছ ফুল নিয়ে আসতে পারে। তাই কিন্তু আমরা তরল খাবার ব্যবহার করব। এই খাবারটি যদি আমরা 2-4 দিন আগে বা পরে ব্যবহার করি কোনো সমস্যা নেই, কিন্তু তরল খাবারটি ব্যবহার করতে হবে। যারা এই খাবার ব্যবহার করে দিয়েছেন, এই খাবারের উপর দিয়েও কিন্তু আপনার তরল খাবার ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি এই গরু খাবারটি ব্যবহার করেছি, কঠিন খাবারটি। আমি কালকের পর দিন তরল খাবারটি ব্যবহার করব। তাই তরল খাবারটি আমাদের তৈরি করতে হবে। চলুন তরল খাবার তৈরি করে নিই। তরল খাবার তৈরি করার জন্য আমি যে উপাদানগুলো নিব সেগুলো খুব সামান্য উপাদান। আমি নেব 10টা কলার খোসা, আধা মুঠি মাত্র সর্ষের খোল, 1 মুঠি পেঁয়াজের খোসা বা রসুনের খোসা, এবং সেই সঙ্গে 0052-34 মতো এনপিকে। আমার হাতে এই এনপিকেটি রয়েছে, যাকে আমরা সাদা সার হিসাবে ধরি। এটা হচ্ছে ন্যানো পটাশিয়াম ফসফেট। এটি দিলে গাছ কিন্তু দ্রুত ফুল নিয়ে আসতে পারবে, কারণ এটি খুব দ্রুত কিন্তু গাছের উপযোগী হয়। যে উপাদানগুলো ব্যবহার করব অর্গানিক, সেগুলো পচাবেন ভালো করে, 7 দিন পচিয়ে সেখানে আপনি মিশিয়ে নেবেন এই 5-7 গ্রাম বা 10 গ্রামই ধরুন এই এনপিকেটি। ভালো করে পাতলা করে বড় টবে মোটামুটি 1-1.5 লিটার দিয়ে যান, ছোট টবে 1 লিটার করে দিয়ে যান। আজকে দেবেন, 10 দিন 12 দিনের মধ্যে আরেকবার দিয়ে দেবেন, ঠিক 10-15 দিনের পর আরেকবার দিয়ে দেবেন। এইভাবে 3 বার যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এই খাবার এবং আমাদের ব্যবহৃত কঠিন খাবারগুলো যখন গাছের উপযোগী হতে শুরু করবে, দেখবেন গাছ আবার ফুল নিয়ে আসতে শুরু করবে। খাদ্য প্রণালীর দ্বিতীয় উপাদানটি হচ্ছে জিঙ্ক সালফেট বা চিলেটেড জিঙ্ক। দর্শক, যখন আমরা অন্য খাবার ব্যবহার করি, বিশেষ করে সালফার জাতীয় খাবার, ফসফরাস জাতীয় খাবার, সেই খাবারের সঙ্গে কিন্তু জিঙ্ক ব্যবহার করি না। আমিও করিনি, আপনারাও করবেন না। আজকে ধরুন আমি কঠিন খাবার দিয়েছি, তো আমি জিঙ্ক খাবারটি ব্যবহার করব 2 থেকে 3 দিন পর। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম গুলে মাটিতে ঢেলে দেব, বা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম জিঙ্ক গুলে আপনারা গাছে স্প্রেও করতে পারেন। এই কঠিন খাবার যেমন 1 মাসের ব্যবধানে 2 বার ব্যবহার করবেন বা 3 বার ব্যবহার করবেন, ঠিক জিঙ্ক তেমনই 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বারই ব্যবহার করবেন, এর থেকে বেশি নয়। দর্শক, একটি কথা বলা দরকার, যখন ভিডিও ডিটেলসে হয় সেক্ষেত্রে ভিডিও একটু বড় হয়ে যায়, অনেকের এতে সমস্যাও হয়, আমারও সমস্যা হয়। কিন্তু অন্ধের মতো বলে যাব, ব্যবহার করে যাব বা আপনারা ব্যবহার করবেন, তা কিন্তু হয় না। দেখুন, এখন কিন্তু এখানে আমি হিউমিক অ্যাসিডও ব্যবহার করেছি। হিউমিক অ্যাসিড আপনারাও ব্যবহার করবেন একটি কারণে, আমাদের শিকড়ে যদি কোনো ধরনের সংক্রমণ থাকে, শিকড় না বাড়ার মতো সমস্যা থাকে, হিউমিক অ্যাসিড ব্যবহার করলে সেই অবস্থাটা কেটে উঠবে, মাটি সুস্থ থাকবে, শিকড় সুস্থ থাকবে, শিকড় বেশি পরিমাণে খাবার কিন্তু সংগ্রহ করতে পারবে, আর তারপরেই কিন্তু ফুল নিয়ে আসবে। তাই এই খাবারের সঙ্গে অল্প একটু পটাশিয়াম হিউমেট ব্যবহার করবেন, বা এক্সট্রাভাবেও আপনারা 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে দিয়ে দিতে পারবেন।
সেটাও 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার। তো প্রণালী ব্যবহার শেষ। এবার আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি পিজিআর। দর্শক, যে গাছে ফুল চলে এসেছে সেই গাছও পিজিআর ব্যবহার করব, যে গাছে ফুল আসেনি সেই গাছও আমরা পিজিআর স্প্রে করব। আমার গাছে কিন্তু এর মধ্যে ফুল আসা স্টার্ট হয়েছে, এই দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র ফুল কিন্তু দেখা যাচ্ছে, আর একটি দুটো নয়, প্রচুর পরিমাণে ফুল কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এই গাছে পিজিআর একবার স্প্রে করেছিলাম, এখন আবার স্প্রে করব। জামরুল গাছে ফুল নিয়ে আসার জন্য যে সমস্ত পিজিআর ভালো কাজ করে এর মধ্যে একটি হচ্ছে বুস্টার 2, মিরাকুলান বা ফ্লোরার মতো পিজিআর। আপনাদের হাতে যদি মিরাকুলান পিজিআর থাকে সেক্ষেত্রে 1 লিটার জলে 1.5 ml গুলে বিকেলবেলা বা সকাল 8টার মধ্যে স্প্রে করে দেবেন, বা যদি বুস্টার 2 থাকে 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা, সেটাও বিকেলবেলা বা সকাল 8টার মধ্যে স্প্রে করে দেবেন। 10 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করুন। আপনাদের প্রতিটা জামরুল গাছে ফুল আসবে এবং প্রতিটা জামরুল গাছে ভালো পরিমাণ ফলন হবে। অনেকেই ফ্লোরা ব্যবহার করব। যদি আমরা ফ্লোরা ব্যবহার করি 1 লিটার জলে 1.5 ml ব্যবহার করব, সেই সকাল 8টা বা বিকেল 5টার মধ্যে ব্যবহার করব। ততদিন পর্যন্ত গাছ ফুল না নিয়ে আসবে ততদিন পর্যন্ত ড্রাই ময়েশ্চার মেনটেন্স করবেন, মানে অল্প একটু ভেজা ভাব থাকবে, অত্যাধিক জল একদম নয়। যেই যত্নকে আমরা ওয়াটার স্টেজ বলে থাকি। ওয়াটার স্টেজ দিলে যা হয়, এই যে নতুন কচি পাতাগুলো গজাচ্ছে না, তারা কিন্তু খুব একটা গজাবে না। যখন গাছ পাতা না গজাবে তখনই কিন্তু গাছ ফুল নিয়ে আসতে শুরু করবে। আর যদি নতুন কচি পাতায় গাছ একদম ভরে যায় সেক্ষেত্রে কিন্তু ফুল আসার প্রবণতা কমে যাবে। তাই একটু জল কম ব্যবহার করবেন, যখন ফুল চলে আসবে তখন থেকে আবার সামান্য সামান্য জল দিয়ে যাবেন। এই সময় গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ আসে এমন একটি স্থানে গাছ এনে রাখবেন, তবেই দেখবেন ফুল আসার প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। যে গাছে 5টি 10টি জামরুল হতো সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, প্রচুর পরিমাণে ফল ধরতে শুরু করবে। ভিডিওটি শেষ করব একটি বিশেষ স্প্রের মাধ্যমে। দর্শক, বহু ক্ষেত্রে আমাদের ব্যবহৃত কীটনাশক, ছত্রাকনাশক পিজিআর তার অ্যাক্টিভিটিকে সঠিকভাবে দেখাতে পারে না। হয়তো পিজিআর ব্যবহার করে জোর করে গাছে ফুল নিয়ে এসেছি, মাটিতে অন্যান্য সময় বিশেষ খাবার ব্যবহার করিনি, এখন ফুল আসার সময় হয়ে গিয়েছে, আমরা খাবার ব্যবহার শুরু করে দিয়েছি। এই যে যত্নগুলো, এই সমস্ত যত্ন কিন্তু এফেক্ট ফেলে ফলের উপর, ফলনের উপর। তাই যেন সে সমস্ত না হয় তার জন্য কিন্তু আমরা একটি ভালো মানের ভিটামিন সঙ্গে বোরন মিশিয়ে গাছে স্প্রে করতে পারি। এখন বোরন এবং ভিটামিন স্প্রে করলে কী হবে, গাছের যে নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সিগুলো সেগুলো কিন্তু কমে নিয়ে আসবে। বহু ক্ষেত্রে দেখবেন পাতাগুলো সাদাটে ভাব, মানে পাতায় ক্লোরোসিসের মতো সমস্যা রয়েছে, তারা দূর হবে। সেই পাতাই গাছকে যথেষ্ট পরিমাণে খাবার দেবে, সেই খাবারে গাছ ফুল এবং ফল নিয়ে আসবে। আর বোরন গাছের যেমন ফুল আসার প্রবণতা বাড়াবে, সেই সঙ্গে ফুলকে গাছের শক্তপোক্তভাবে ধরে রাখবে, ফুল থেকে গুটি সৃষ্টি করবে। তাই ফুল আসার আগে অন্তত একবার, ফুল আসার পর অন্তত 2 বার যদি আমরা ভিটামিন বোরন স্প্রে করতে পারি খুব ভালো হয়। তাই সেজন্য আমরা ব্যবহার করতে পারি বায়োভিটা এক্স সঙ্গে 1.5 গ্রাম বোরন। যাদের হাতে বায়োভিটা এক্স আছে 1.5 ml বায়োভিটা এক্স নেবেন, সঙ্গে 1.5 গ্রাম বোরন নেবেন। যদি না থাকে বাদ দিন। মোমোমিন পাউডার যদি থাকে সেটাও নিতে পারেন, সঙ্গে অল্প একটু বোরন নিয়ে নেবেন। অ্যাগ্রোমিন গোল্ড যদি থাকে সেটাও নিতে পারেন। মোট কথা ভালো একটি অনুখাদ্য বোরন মিশিয়ে আমাদের স্প্রে করতে হবে, তবেই দেখবেন ফুল আসার প্রবণতা বেড়েছে, ফুল গাছে টিকে রয়েছে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলন হওয়া শুরু করেছে। দর্শক, এইটুকু যত্ন করুন, আর কিচ্ছু প্রয়োজন নেই। ওয়াটার মেনটেন্স সঠিকভাবে করুন, গাছ রোদে রাখুন, এবার আপনার জামরুল গাছে হবে বাম্পার জামরুলের ফলন। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল আসে না বলে মিরাকুলান আবার বেশি দিয়ে দেবেন না, তবে কিন্তু পাতা পুড়ে যাবে। সদ্য যে 2-4টে ফুল এসেছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি দেবেন না, পরিমাণ সঠিকভাবে দেবেন। এটা আমার
2 লিটারের স্প্রেয়ার। এখানে আমি 3 ml ব্যবহার করেছি। তো চলুন এবার স্প্রে করে দিই। অনেকে আবার মিরাকুলানকে ভিটামিন ভাবেন, তা ভাববেন না। মিরাকুলান গাছে ফুল নিয়ে আসবে, ফুলকে ধরে রাখবে, কিন্তু ভিটামিন আপনাকে এক্সট্রা ব্যবহার করতে হবে। বায়োভিটা এক্স, মৌমিন, ওগুলো হচ্ছে ভিটামিন। মিরাকুলান কোনো ভিটামিন নয়, এটা হচ্ছে হরমোন, যাকে আমরা হরমোন বলতে পারি। যখন স্প্রে করবেন গাছ যেন একদম ভিজে যায় পুরোপুরি, তবে বেশি কাজ হবে। আর চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে স্প্রে করার। ব্যাস হয়ে গেল।